উফ, অনেক খাওয়া হয়ে গেছে। লেটস ডান্স। আরে না, কাম অন। ওহ প্লিজ, আমার টায়ার্ড লাগছে। তুমি না একটা। ওকে, হ্যাঁ, একটা গেম হয়ে যাক। গেম? আমি বলি না, তোমার নামের মতোই তোমার একটা খুশবু আছে। তুমি এখান থেকে একটা বই নিয়ে একটা পেজ স্পর্শ করে আবার আগের জায়গায় রেখে দেবে। আমি না দেখে বইটা ঠিক বের করে দেব। আমি এদিকে ঘুরে দাঁড়াচ্ছি, চোখ বন্ধ করে তুমি বই নাও। কি হলো? এক সেকেন্ড। আমি কিন্তু চোখ বন্ধ করে আছি। ওকে। এই পেজ। বলেছিলাম না শ্রী। Why are you so happy? What? Are you really happy? আচ্ছা, তোমার খেলা তো শেষ, এবার আমি একটা খেলা খেলবো। কি খেলা? ট্রুথ অর ডেয়ার। মানে? মানে আজ আমার একটা সিক্রেট তোমাকে বলবো, আর তোমার একটা সিক্রেট আমাকে বলবে। কি সিক্রেট? সবার জীবনেই কিছু সিক্রেট, কিছু গোপনীয়তা থাকে যা সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়। আমার যেমন সিক্রেট আছে, তোমারও আছে। কি তোমার সিক্রেট? আমার সিক্রেট, আমার সিক্রেট হলো, আমার আসলে কোনো সিক্রেট নেই। আমার জীবনে এমন কোনো গোপনীয়তা নেই যা তুমি জানো না। আসলে আসলে আমি খুব ভীতু টাইপের একটা মেয়ে ছিলাম তো। জীবনের নিশ্চিত নিরাপত্তার লোভে আমি এমন কোনো ঘটনায় কখনো জড়াইনি যা পরে কোনো সমস্যা তৈরি করতে পারে। হয়তো সে কারণে আমার লাইফটা খুব বোরিংও ছিল, কিন্তু আমার বিবেকের কাছে কিন্তু আমি পরিষ্কার। আচ্ছা সবুজ, তোমার জীবনে কি এমন কোনো সিক্রেট আছে, বা এমন কোনো ঘটনা বা অনুশোচনা, বা এমন কি কেউ আছে যার দীর্ঘশ্বাস আমাদের তাড়া করে ফেরে? তা না হলে কি তা না হলে? তা না হলে 7 বছরে তুমি, আমরা তো আকাশের খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু আমরা মাটির গন্ধটুকু পেলাম না কেন? এই 7 বছরে আমার ঘরে, আমার কোলে একটা ফুটফুটে সন্তান কেন এলো না? আমরা দুজন কেন একা রয়ে গেলাম? এরকম অনেক সময় হয় না, কিন্তু আমাদের তো কোনো সমস্যা নেই, ডাক্তার বলেছে আমাদের কোনো ত্রুটি নেই। আচ্ছা, আমরা কি কারো দীর্ঘশ্বাসের কাছে বাধা পড়ে আছি? এমন কোথাও কি কেউ আছে? কোথাও, কোনো এক কোনায়। তিথি। তিথি? তিথি কে সবুজ?
আমি তখন সবেমাত্র আমেরিকায় এসেছি। অনেক স্বপ্ন আমার মনে, এ দেশটা আমার জীবনটা বদলে দেবে, সব ইচ্ছা পূরণ করবে। কিন্তু একটা লিগ্যাল কাগজের অভাবে কিছুই করতে পারছিলাম না। আবার দেশে ফিরে যাব কিনা ভাবছি যখন, তখনই তিথির সাথে পরিচয় হয় আমার। এদেশে বড় হয়েছে, একা থাকে, কেন যেন মেয়েটা আমাকে খুব পছন্দ করে ফেললো। বন্ধুরা বুদ্ধি দিল ওকে বিয়ে করে কাগজ করার জন্য, আর আমারও লোভ হলো। তিথির সঙ্গে আমার বিয়ে হলো, কার্ড হলো, কিন্তু তিথির জন্য আমার ভালোবাসা হলো না। আমি নিজের সঙ্গে যুদ্ধ করে আর পারছিলাম না। শুধু স্বার্থের কারণে যে সম্পর্ক তৈরি হয় তা টেনে চলা যে কি কষ্টের। একসময় আমি তিথিকে সব বললাম, ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর নিজে থেকেই বলল ডিভোর্সের কথা। ডিভোর্স হয়ে গেল। আমি জানি না আমার কথা ভেবে তিথি এখনো কোনো দীর্ঘশ্বাস ফেলে কিনা, কিন্তু ওর চোখের দৃষ্টিটা আমি ভুলতে পারি না। ও কি আমাকে কিছু বলতে চেয়েছিল? আমার মনে হয় আমাকে ওর কিছু বলার ছিল। খুশবু, আমি সবুজ সবুজ এমনটা করলো। আমি ওকে অনেক দিন ধরে চিনি, কিন্তু কখনোই কোনোভাবেই মনে হয়নি যে ওর ভিতরে এমন একটা অতীত ছিল। আশ্চর্য। এখানে অনেকেই কার্ডের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করে থাকে জানি, কিন্তু তাই বলে আমার বোনের সঙ্গে? Oh my God! খুশবু, কটা দিন আমার কাছে থাক, তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সবকিছু করা যাবে। আমি ঠান্ডা মাথাতে ঠিক করেছি আমি কি করব। কি করবি খুশবু? আমি ওর কাছে আর ফিরে যাব না। মানে? ওর সাথে আমার সংসার করা সম্ভব নয়। খুশবু, সবুজ তোর স্বামী। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী, কিন্তু আরো একজনের স্বামী ছিল, এবং 7-7টা বছর সংসার করে আমি কিচ্ছু বুঝতে পারিনি। এরপরও তুমি ওর কাছে আমাকে ফিরে যেতে বলছো ভাইয়া?